আমরা এই দেশের নাগরিক, এটা আমাদের মাতৃভূমি, আমরা এর জন্য গ্রহণ করেছি। সবসময় বলির পাঠা হচ্ছে শুধুমাত্র হিন্দুরা। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এদের স্বাধীন করেছি, তবে আজকে আমরা কেন এখানে অনিরাপদ? কেন আমাদেরকে ভারতে পালিয়ে যেতে হবে? হিন্দু হিসেবে আমরা এখানে পরবাসীর মতো হয়ে যাচ্ছি। প্রত্যেকটা সরকারে আমাদেরকে যেভাবে হেস্তনেস্ত করছে, আসলে সেদিক দিয়ে আমরা ছন্নছাড়া হয়ে পড়ছি। মন্দির পুড়িয়ে দেওয়া হবে এবং আমাদের হিন্দুদের বাড়ি ঘরে আক্রমণ করা হবে। এটা কোন ধরনের সংস্কৃতি? এটা কোন ধরনের রাজনীতি? আন্দোলন করেছি, আমরা কেন মাইনরিটি হব? আমরা মাইনরিটি নাই, আমরা বাঙালি। সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন করতে হবে। সংখ্যালঘুদের বিরুদ্ধে সংগঠিত সকল প্রকার হামলা প্রতিরোধ, কঠোর আইন ও প্রণয়ন বাস্তবায়ন করতে হবে। সংখ্যালঘুদের জন্য 10% সংসদীয় আসন বরাদ্দ করতে হবে। এর 4 দফা মাধ্যমে আমরা যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেনাবাহিনীর প্রধান যিনি আছেন এবং বৈষম্য বিরোধী যারা সমন্বয়ে আছেন, আমি চাই এই আমাদের এই দাবিগুলো তারা আমাদেরকে অতি শীঘ্রই বাস্তবায়ন করে আমাদের যে সনাতনীদের পাশে তারা যে আছে সেটি প্রমাণ করে আমাদেরকে পরিষ্কার করবেন। কিন্তু বন্ধুরা হামলা হয়েছে, সেটা কোনো মিডিয়া প্রকাশ করে না। আমাদের সৃষ্টি হবে, আমরা এই দেশের নাগরিক, এটা আমাদের মাতৃভূমি, আমরা এর জন্য গ্রহণ করেছি। আমাদের সবাই এখানে আমরা এখানে আজকে সবাই মিলে সনাতনীরা একত্রিত হয়েছি, কারণ আমরা দেখেছি সম্প্রতি আমাদের অনেক হিন্দুদের দোকান বাড়িতে হামলা হয়েছে, তার সাথে আমাদের বিভিন্ন মন্দিরে ভাঙচুর হয়েছে এবং ভাঙচুরের চেষ্টা হয়েছে। আমরা সবাই মিলে এখন সচেতনতা জাগানোর জন্য আমরা এখানে এসেছি, যাতে আমরা সবার মধ্যে এটা ঢুকাতে পারি যে নিজেদেরই আমাদের এখন বাঁচানোর সময়। আর আমরা তার সাথে নতুনদের যারা ক্ষমতায় এসেছে তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য যে তারা যাতে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করে এবং নিশ্চিত করে যে আমরাও বাংলাদেশি, আমরা সংখ্যালঘুর আগে আমরা হচ্ছে বাংলাদেশে, আমাদেরও এই দেশে বাঁচার সমান অধিকার আছে। আন্দরকিল্লা, লালদিঘি থেকে শুরু করে দেওয়ানবাজারের কাছাকাছি পর্যন্ত গিয়ে আমাদের সমাবেশ থেকেছে। আমরা সেজন্য আমাদের বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। আজকে আমাদের সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতন কিন্তু নতুন নয়। যখন এই কোনো ইস্যু তৈরি হয় তখন আমাদের সংখ্যালঘু বাড়িঘর সম্পত্তির উপর আক্রমণ শুরু হয়। সেই আক্রমণ আজকে নতুন নয়, সেই আক্রমণ আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে। আমরা এই দেশের নাগরিক এবং আমরা যুদ্ধ করে সবাই 1971 সালে যুদ্ধ করে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এদের স্বাধীন করেছি, তবে আজকে আমরা কেন এখানে অনিরাপদ? কেন আমাদেরকে ভারতে পালিয়ে যেতে হবে? কেন আমাদের মন্দির আজকে ভাঙচুর করবে? আমরা চাই শিক্ষক হিসেবে যেন এই দেশের সকল ছাত্র ছাত্রী, সকল বন্ধু বান্ধব নিয়ে আমরা এখানে ভালো থাকতে পারি। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস থাকলে অবশ্যই অনুরোধ করবো, আপনি যেমন আমাদের ছাত্রদের জন্য আন্দোলনে সফল করেছেন, তেমন আমাদের হিন্দু ভাইদের জন্য, আমাদের সনাতনী ভাইদের জন্য যেন আমরা এখানে সুরক্ষিত থাকতে পারি, সেই বিষয়ে আপনি উদ্যোগ নেবেন এবং আমাদেরকে শান্তিতে থাকার জন্য অবশ্যই আপনি ব্যবস্থা গ্রহণ করবেন। এদেশে আমার টাকার অধিকার আছে। ৭১ যুদ্ধ করেছি, শুধু একটা সম্পদের যুদ্ধ করে নাই, এখানে আমরা সনাতন সম্পদের যুদ্ধ করেছি, এদেশ স্বাধীন করেছি। এদেশ সংখ্যালঘু হয়ে থাকার জন্য নয়, এদেশ মাথা উঁচু করে থাকার জন্য, আমাদের অধিকার আমরা আদায় করার জন্য আজকের এই আন্দোলন। প্রত্যেকবার সরকার পরিবর্তন হবে, আমাদের সংখ্যালঘু উপর আক্রমণ হবে, আমাদের মা বোনের জন্য হবে, আমাদের সনাতন ধর্মের মন্দির পুড়িয়ে দেওয়া হবে এবং আমাদের হিন্দুদের বাড়ি ঘরে আক্রমণ করা হবে। এটা কোন ধরনের সংস্কৃতি? এটা কোন ধরনের রাজনীতি? যে সরকার আছে এদের বিচার করবে বলে কোনো বিচার করবে না। তাই আমরা এবার আন্দোলনের মাধ্যমে আমাদের অধিকার আমরা আদায় করে নেবো, হয় আদায় করে নেবো, না হয় আমরা এখানে শহীদ হবো। এর কোনো বিকল্প নেই, আমরা কোনো রাস্তায় নেমে যাচ্ছি। হিন্দুদের উপরে অত্যাচার মারা যায় না, আমরা কি দোষ করলাম? আমাদের হিন্দু সমাজ কি দোষ করলো? আমাদের মা বোনদের উপর, আমাদের ভাই বোনদের উপরে হামলা আমরা মানি না। আমরা এটা সুষ্ঠু বিচার চাই। আর নাহিদ ভাই
যারা আছে তাদের কাছে আমরা অনুরোধ করবো, বিরোধ করবো আমাদের এটা যেন শাস্তি দেয়। আমাদের মন্দির ভাঙা, আমাদের মার মন্দির ভাঙা, আমরা এটা মানতে পারি না। আমরা হিন্দু সমাজ আবার জেগে উঠেছি, আগে যেরকম জেগে ছিলাম আবার জেগে উঠেছি, আরেকবার হবে, আমরা দেখবো, আমরা থামবো না। সনাতনীরা শহীদ হয়েছিল, এদের সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনায় আমরা বাংলাদেশ পেয়েছি। এই চেতনাকে রক্ষা করার জন্য আমরা আমাদের সমস্ত সনাতনীরা এ দেশের অধিকার দাবি করি। কিন্তু বিগত দিনের বারবার সরকার পরিবর্তন হবে, বারবার সরকার পরিবর্তন হলে আমাদের সংখ্যালঘুর উপর নির্যাতিত হয় এবং আমাদের মন্দিরের উপর হামলা হয় এবং আমাদের সাম্প্রদায়িক ভারতে কোথায় মসজিদ ভাঙবে, এখানে আমাদের উপর নির্যাতন হবে। এগুলো বন্ধের জন্য হিন্দু সুরক্ষা আইন চাই, হিন্দুদের বাঁচার জন্য এ দেশের অধিকার চাই এবং আমরা আমাদের অধিকার নিয়ে রাজপথ থাকতে চাই। এখন বর্তমান তত্ত্বাবধায়ক সরকার রয়েছেন, তাদের কাছে আমাদের অনুরোধ, এখন কোনো পলিটিক্যাল কোনো প্রভাব নেই, আপনারা আমাদের বাঁচার জন্য, এদেশ আমাদের, এদেশ আমাদের, এদেশ আমাদের মাতৃভূমি, আমরা আমার মাতৃভূমির মর্যাদার সাথে বাঁচতে চাই। যা গন্ডগোল হচ্ছে মাইনরিটির উপরে, সব পুরো বাংলাদেশ হচ্ছে, আমরা মাইনরিটি নই, আমরা বাঙালি। আমরা 71-এ মুক্তিযুদ্ধ করেছি, আমরা সবাই 71-এর মুক্তিযুদ্ধ করেছি, আমরা সর্ব আন্দোলনের মধ্যে আন্দোলন করেছি। আমরা কেন মাইনরিটি হব? আমরা মাইনরিটি নই, আমরা বাঙালি। বাঙালি আমাদের পরিচয়, ধর্ম আমার পরিচয় নয়, আমার পরিচয় বাঙালি, আমার পরিচয় বাঙালি। হিন্দু হিসেবে আমরা এখানে পরবাসীর মতো হয়ে যাচ্ছি। প্রত্যেকটা সরকারে আমাদেরকে যেভাবে হেস্তনেস্ত করছে, আসলে সেদিক দিয়ে আমরা ছন্নছাড়া হয়ে পড়ছি। আমরা তার থেকে বেরিয়ে যেতে চাই এবং এই ছাত্র আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের হিন্দুদের উপর যেভাবে নির্যাতন করা হচ্ছে এবং এখনো চলছে, তার থেকে আমরা পরিত্রাণ চাই। যখনই সরকার পরিবর্তন হয় বা ক্ষমতার পালাবদল হয়, তখনই হিন্দু আক্রমণের শিকার হয়। বারবার যেই সরকার আসুক না কেন, মেন আক্রমণের শিকার হচ্ছে সনাতনী। আর এবারের আক্রমণে আমাদের ইস্কনের মেহেরপুরের ওরা আমাদের মন্দির জ্বালিয়ে দিয়েছে এবং বিগ্রহকে পুড়িয়ে দিয়েছে এবং দর্শন, লুট, ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত করেছে। তো বারবার এটা এভাবে চলছে, কিন্তু এভাবে হওয়া দেওয়া যায় না। তো আমি অন্তপক্ষে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব, অন্তপক্ষে এই যে সমস্ত ঘটনা ঘটেছে তার তদন্ত সাপেক্ষে উপযুক্ত যেন ব্যবস্থা গ্রহণ করে। অ্যাকচুয়ালি আমরা এখানে সমবেত হওয়ার একটি কারণ, বাংলাদেশের স্বাধীনের পর থেকে 71 থেকে শুরু করে যে সমস্ত রাজনৈতিক দলরা পরিবর্তন হয়েছেন, সব যেমন কি আপনার ধরতে গেলে বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, এটা হয়তো আপনার জানার ভুল আছে। সবসময় হিন্দুরা আমরা সজাগ ছিলাম, করেছি, এটা আমাদের নৈতিক কর্তব্য থেকে। এরকম ইতিহাসে 20 বছরের 40 বছর ইতিহাসে আমার বয়স 35 চলে। হ্যাঁ, ধরেন বুঝার পরে 20 বছর ইতিহাসে এরকম কোনো সমাবেশ হয় নাই আমার জানা। এটা সময় সাপেক্ষে, সময়ের প্রয়োজনে, যেহেতু বাংলাদেশে সবকিছু নতুন করে বিপ্লব ঘটেছে, সেই বিপ্লবের মধ্যে আপনি যদি একটা কিছু বলতে চান, বৈষম্যবাদী আন্দোলন হয়েছে, সরকার পতন হয়েছে, সবসময় বলির পাঠা হচ্ছে শুধুমাত্র হিন্দুরা। কারণ হিন্দুরা বলির পাঠা, যে কোনো সময় আপনি দেখেন বাংলাদেশের যে কোনো রাজনীতি ক্ষমতা পরিবর্তন হতে পারে, ক্ষমতা পরিবর্তন হওয়ার পর হিন্দুরা শুধুমাত্র বলির পাঠা হচ্ছে। আপনার যদি বৈষম্যবাদী যদি এরা নাই করতো, নতুন সংসদ যেখানে গঠিত হয়েছে সেখানে বিসমিল্লাহ দিয়ে শুরু হয়েছে। যদি বৈষম্যবাদী না করতো, এই সোনার বাংলাদেশের 30 লক্ষ শহীদ, 2.5 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। অতএব আমাদের সকলের একটাই উদ্দেশ্য ছিল, যারা বাংলাদেশের স্বাধীন করার জন্য গিয়েছিলেন মুক্তিযোদ্ধায়, যে সকল শহীদ ভাইয়েরা শহীদ হয়েছেন, তাদের উদ্দেশ্য ছিল যাতে হিন্দু, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান কাউকে যাতে বৈষম্য না থাকে।